আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমার স্ক্রিনের উপর একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখেন, দেখে ড্রাইভার ভাইটাকে একটা স্যালুট দিবেন আর একটা মন থেকে সালাম দেওয়া যাবেন। বৃষ্টির দিন তো গাড়ি এমনি হাঁটতে চালাইতে হয়। তো যাইতেছি পরে দুইটা মানুষ দুইটা বাচ্চা কোলে নিয়ে হাঁটতেছে, আমি গাড়িটা ইচ্ছা করে ব্রেক করছি, ওনারা আমার সিঙ্গেল দেয়নি, আমি ব্রেক করছি। ব্রেক করার পরে আমার স্টাফকে বললাম ওই যে মানুষগুলো হাঁটতেছে এই দুইজনকে গাড়িতে উঠা। মানে আমার ছোট ভাই বলতেছে ভাই হারা তো সিঙ্গেল দেয়নি। আমি বলি, তুই ডাক দি, আপনারা কোথায় যাবেন? তো ওনারা বলতেছে হালুয়াঘাট দেবো। তা আমি হালুয়াঘাট যাবো, যা আমি বললাম উঠে। তো পুরুষ লোকটা আমার বলতে চাইতেছে যে ভাই আমাদের কাছে টাকা নাই। আপনার কাছে যে টাকা নাই আপনার পরিস্থিতি দেখে বুঝতে পারছি ভাই, আপনি কোনো প্রশ্ন করেন না, আপনাকে গাড়ি তুলেন, যেহেতু বৃষ্টির দিন বাচ্চা লইয়া বৃষ্টি আছেন, আগে গাড়ি তুলেন। আগে গাড়ি তুটাইছি। একজন ক্ষুধার্ত মানুষের চেহারা কেমন হইবার পারে, আমি খালি আল্লাহর কাছে কইতাছি, মনে মনে করতেছি আল্লাহ এই রাত্রে 2-3-4 বাজে আল্লাহ যদি একটা দোকান খোলা পাইতাম। আল্লাহর রহমতে আমি হালুয়াঘাট উত্তরা বাজার যাই দেখি ভাই একটা চার দোকান খোলা, বেকারি রুটি টুটি কেক টিকেতে আছে। আল্লাহর রহমতে আমি দোকানটা খোলা পাইছি। খোলা পাওয়ার পরে দোকানের সামনে গাড়িটা ব্রেক করছি। ব্রেক করার পরে দুইজনকে বললাম আপনারা নাইমে আসেন। তো ওনারা দুইজনের বাচ্চা কাচ্চা নিয়ে নামছে। আমার স্টাফ, আমার ছোট ভাই গামছা দিয়েছে তাদেরকে শরীর মোছার জন্য। আমার কাছে 4,000 না 4,500 টাকা, সমস্ত টাকা বাইর করে আমি দোকানদারের টেবিলের উপরে দিলাম। সে যেখানে চা বানায় টেবিলটার উপরে দিলাম। আমি এই সমস্ত টাকা তোমার টেবিলের উপরে জমা রাখো। এই 4 জন, 2 জন বাচ্চা আর এই 2 জন স্বামী স্ত্রী, ওনারা 4 জনে পেট চুক্তি যা খাইতে পারে 1 ঘন্টা টাইম, এরা যা খাইতে পারে খাওয়াইবা, পরে তুমি এখান থেকে টেহা নিবা। ভাই ক্ষুধার পেটে পরে খাওয়ান পাইলে কিন্তু এই লোক খাইতে পারে না, কারণ খিদার কি কষ্ট এটা কিন্তু আমি ভাই ভালো করে হারে হারে জানি। আমি ছোটবেলাতে পরিশ্রম করে বড় হয়েছি। এরা 4 জনে মিলে 3 দামের কেক আছে না, 4 জনে মিলে ভাই 12 টাকার কেক খেয়েছি। কেক খাইতেছে আর কানতেছে ভাই, চোখ দিয়ে পানি হাওয়া করে পড়তেছে। 1-2 ভোর সকাল থেকে অনাহারি। এই মানুষগুলো যখন এখন খাবার পাইছে, এখন কি খাবার ভিতরে যায়। 3 জনে মিলে 12 টাকার কেক খেয়েছি। তো আমি আরো জোরাজোরি করলাম যে আপনাকে যা মনে চায়, যদি আজকে ভাতের দোকান খোলা পাইতাম অবশ্যই আপনাকে ভাতও খাওয়াইতাম। তো এই টাইমে তো আর ভাতের দোকান খোলা নাই, এই কারণে এই রুটি খাইতি। পুরুষ লোকটা সিগারেট বিড়ি খায়, অথবা আমি খাই না বা কাউকে সিগারেট বিড়ি খাওয়াই না ভাই। পরিস্থিতি শিকার, মানুষের অনেক সময় পরিস্থিতি শিকার হয়ে যায়। পরে আমি ওই পুরুষ লোকটারে বললাম, দোকানদারকে বললাম যে তাকে এই ভাইকে একটা সিগারেট দেবো। ওনাকে একটা সিগারেট দিছি, দেওয়ার পরে লোকটা সিগারেট ধরাইছি। তবে এটার একটা ফলাফল আমি তাৎক্ষণিক পাইছি কি জানেন, ওনাদেরকে আবার যখন গাড়িতে উঠাইলাম, ওনাদেরকে সংগ্রাম বাজারের এখানে নামাইলাম। নামাই বললাম যে আপনার তাহলে হাইটা জানগা বাড়িতে, আমি মেয়ে যে পাশে আমার নানির বাড়ি, আমি ওখানে যাবো। আমার গাড়িতে যে কিন্তু একটা প্রবলেম ছিল, গাড়ি হুদাই মানে আনতাজ মানে গেচ্ছের আওয়াজ করতো। কোথার থেকে আওয়াজটা হয় এইটা বুঝতাম না। আমার ছোট ভাই খুঁজে, আমিও খুঁজি, অথচ আমরা হেল্পারি করে ড্রাইভার হইছি, কিন্তু এই রোগ আর পিছিয়ে পাই না। গাড়িতে নামার পরে আমার গাড়ি এভাবে গাড়ির বডি ধরে বলতেছে আল্লাহ জানি আপনার কোনো বিপদে জানি না রাখে। এটা কইয়া ওনারা চলে গেছে। ভাই গাড়িটা ঘুরাইছি, আমার গাড়িতে আর কোনো শব্দ নেই, যেমন গাড়ি আগের থেকে কেমন জানি সুস্থ হয়ে গেছে। যে মানুষটা আপনার কাছে আসছে সাহায্যের জন্য, আপনি কি এই মানুষটাকে চিনতেন? তার নাম জানেন? তার বাড়ি কোথায় জানেন? এমনও তো হইতে পারে আমার আল্লাহ আমার পরীক্ষার জন্য তারে আমার কাছে পাঠাইছে। মাত্র 10 টাকার বিনিময়ে আপনি 10 কোটি টাকার উপকার পাইবেন।